হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। আজকের ব্লগটা কিন্তু আমার ডেলি বেসিস যে ওই বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা এই রিলেটেড নয়। আজকে একটা শিক্ষামূলক বিষয়ে আমি ব্লগ মানে পুরো মানে ভিডিওটা আমি রেডি করছি। সেটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদের দেখাচ্ছি, এবং অনেকের এক্সপার্ট যারা ইউটিউবে, যারা ডক্টররা আছেন, পিডিয়াট্রিশিয়ান আছেন, যারা ফিজিক্যাল সার্জন আছেন, তাদের কাছ থেকেও কিন্তু ব্যাপারটা শোনা। যদিও আমার লাইভ শোনা নেই, কিন্তু ইউটিউবে আমি শুনেছিলাম। কিন্তু সেটা আমি নিজে পর্যালোচনা করেছি আমার রুমের জন্য, এবং সেটাতে 100% সাকসেস হয়েছি। এইভাবেই সাকসেস হয়েছি আমি, সেটা প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখুন। তো এই যে আমার এসিটা একটু দেখাও। এইটা হচ্ছে এসির টেম্পারেচার। আমার এই 29 টেম্পারেচারে কিন্তু এসি সারা দিন সারা রাত অবধিও চলে। কেন কি, আমার হচ্ছে একদম টপ ফ্লোর, আপনি দেখতেই পাচ্ছেন একদম টপ ফ্লোরে। আমি এর আগেও কিন্তু ব্লগে বলেছি আমার টপ ফ্লোর। আর সেই জন্য কি হয়, প্রচন্ড পরিমাণে হিট নামে। আর যে পরিমাণে এবছর গরম পড়েছে, তাতে তো হিট নামা তো স্বাভাবিক। নর্মাল গরমেই মানে অবস্থা খারাপ হয়ে যায়, আর এই গরমে তো সেরকম হিট নামে। তো আরেকটাও ব্যাপার হচ্ছে, আমার বাড়িতে একটা ছোট বেবি আছে। এবার বেবির জন্য এই এসি আর বাইরে যে অতিরিক্ত ঠান্ডা, এই ঠান্ডাটার জন্য মানে এই ঠান্ডা গরমের জন্য কিন্তু ওরও একটা সাইনাসের ম্যাটার চলে এসেছিল মাঝখানে। কিন্তু এই যে সাজেশনটা আমি বলতে যাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সাজেশন এসি পারপাসে। আর আপনারা বাড়িতে করে ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে সারাদিন যদি বাড়িতে এসি চলে, সারা দিন রাত যদি এসি চলতে থাকে, তাহলে কি হয়, একটা রুমের ময়েশ্চার কিন্তু অনেকটা কমে যায়। মানে আমরা জেনে রাখি যে এই যে স্কিন, আমাদের যে স্কিন আছে, এই স্কিনে কিন্তু আস্তে আস্তে চামড়া ড্রাই হতে শুরু করে। ঠিক আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এসির বাইরে যে পাইপটা থাকে, ওই পাইপটা দিয়ে কি পরিমাণে অজস্র জল ঝরতে থাকে একটা এসি চললে। মানে পুরো রুমের একটা ময়েশ্চার কিন্তু আস্তে 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 হিউমিডিটিটা কমিয়ে দেয়। হিউমিডিটি কমে গেলে ময়েশ্চারাইজারও কিন্তু কমতে শুরু করে। তো তখন কি হয়, আমাদের মানে এই স্কিন প্রবলেম, সাইনাস বা বুকে কফ জমা, কাশি, সর্দি, এগুলো কিন্তু টেম্পারেচার মানে এগুলোর কিন্তু পরিমাণটা বাড়িয়ে দেয়। আর স্পেশালি সবচেয়ে এফেক্টেড হয় এতে বাচ্চা এবং বাড়িতে এজেড পার্সন থাকলে। তো আমি যে সাজেশনটা দিতে যাবো, সেটা হচ্ছে, আমার সাথে একটু আসুন। আমি এখানেই দেখাচ্ছি ভিডিওটা, যেহেতু আমার ঘর একটু অগোছালো হয়ে আছে, কিন্তু তাও আমি দেখাচ্ছি। এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু নোংরা নয়, এই জলটা কিন্তু ডার্টি নয়। এই জলটা আমি বাটিতে ভর্তি করে আমি ঘরের একটা রুমে আজকে 1 সপ্তাহ হলো রেখে দিয়েছিলাম। 1 সপ্তাহ না, কতদিন হবে, 5-6 দিন মতো হবে আমি রেখে দিয়েছি, ওই 1 সপ্তাহের কাছাকাছি। তো জিনিসটা দেখতে পাচ্ছেন, উপরে একটা প্রথম কথা লেয়ার তো জমবেই, যেহেতু একটা আয়রনের লেয়ার থাকে, এই লেয়ারটা তো জমবেই। তাছাড়া জলটা আমি পুরো ফুলফিল করেছিলাম এত দূর, মানে পুরো কানায় কানায় আমি জলটা ভর্তি করে আমি ঘরের একটা কোণে রেখে দিয়েছিলাম। আসুন আমি দেখাচ্ছি। মানে আমার হচ্ছে এই রুমের এই সাইডের যে জানলার স্ল্যাবটা, এখানে আমার প্রচন্ড পরিমাণে রৌদ্র আসে। ঠিক আছে, তো সেই জন্য আমি এখানটা ম্যাক্সিমাম ডেতে রাখি। আপনাদের দেখানোর জন্য আমি বাটিটা অন্য সাইডে রেখেছিলাম। তো এইখানে আমি জলটা রেখে দিয়েছিলাম, এবং এখানে সারা দিন রাত পুরো কানা ভর্তি করে আমি জলটা রেখে দিয়েছিলাম। আপনারা দেখলে, বাটিটা দেখলে বুঝবেন যে এইখানে কিভাবে আয়রনের এই ছাপগুলো পড়েছে। মানে পুরো এত দূর আমার জলটা ছিল। এরপরে যখন রৌদ্র পড়ছে, তখন আস্তে আস্তে যখন জায়গাটা মানে পুরো বাটিটা গরম হচ্ছে বা জলটা যখন হিট হচ্ছে, তখন সেখান থেকে মেবি বাষ্প হচ্ছে, বা মানে কি বলবো, হিউমিডিটিটা আস্তে আস্তে কিন্তু কিছুটা হলেও 0.01 হলেও হিউমিডিটি কিন্তু আমার রুমে তৈরি হচ্ছে। এখন বাজারে অনেক রকম হিউমিডিফায়ার পাওয়া যায়, যেটা ফ্লিপকার্ট, অ্যামাজন, গুগল যে কোনো জায়গায় সার্চ করলে কিন্তু অনলাইন থেকে পাওয়া যায়। কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে ঘরোয়া পদ্ধতি, এবং এটা বড় বড় ফিজিশিয়ান, পিডিয়াট্রিশিয়ান যাদেরই কথা বলেন না কেন, তারা কিন্তু এটা একটা শর্টে সাজেশন দেয় যে ঘরের মধ্যে এরকম একটা বাটি বা ছোট বাকেট বা ওয়াটার যে ফিশ ট্যাঙ্ক গুলো থাকে, সেইগুলো যদি রাখেন সেটাও কিন্তু হবে। যে মাছ থাকে যে অ্যাকুয়ারিয়ামে ছোট ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কও যদি আমি আমার বসিয়ে রাখি, যেটাতে একটু ধূপ মানে রৌদ্রটা পড়ে, ঠিক আছে, সেই রকম জায়গায় আমি যদি বসিয়ে রাখি, তাহলে কিন্তু এসির সাথে জলের একটা মানে ভারসাম্য থাকে, এবং তাতে কি হয়, রুমের কিছুটা পয়েন্ট হলেও হিউমিডিটি কিন্তু বাড়ে। ঠিক আছে, মানে ময়েশ্চারটা কিন্তু ফেরত আসে। কিভাবে হয়, এই জলটা যতক্ষণ এসি, এই যে আমি বললাম এটা 1 সপ্তাহ জলটা ছিল, তার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কতটা কমে গেছে। কারণ কি, এটা রৌদ্র পড়ছে,
রৌদ্র হয়ে জিনিসটা মানে বাষ্প হচ্ছে এবং আমার রুমে ছড়িয়ে পড়ছে। তো তাতে কি হচ্ছে, এসির যে ডাইরেক্ট এফেক্টটা আমাদের যে স্কিনে লাগছে তাতে কিন্তু মানে স্কিনটা ড্যামেজ হচ্ছে, বাচ্চাদের কফ সর্দি কাশি বুকে জমে অনেক কিছু, এখন তো মানে কি বলবো সিজন চেঞ্জের একটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে। কিন্তু সেটা হওয়া বাই হার্ট বলছি, আমার বাচ্চার জন্য কিন্তু প্রচন্ড ভাবে হেল্পফুল হয়েছে। ঠিক আছে, আজকে কত মাস চলছে ওর সর্দি কাশি? মোটামুটি 1 মাসের কাছাকাছি আমার বাচ্চার সর্দি কাশি হয়েছে। অ্যান্টিবায়োটিক্স খাইয়েছি, মানে ওষুধ খাইয়েছি, কোনোভাবে কিছু কাজ দেয়নি। তো আমি একদিন একজন পিডিয়াট্রিশিয়ান, খুব এক্সপার্ট একজন পিডিয়াট্রিশিয়ান, একজন বয়স্ক ভদ্রলোক, আমার নামটা ঠিক জানি না, ওনার আমি সাজেশন একদিন ফেসবুকে শুনলাম। ঠিক আছে, তো উনি এই সাজেশনটা উনি বলেছেন ওয়াটার ট্যাঙ্কের কথা, ছোট বালতির কথা, বালতিতে জল রাখার কথা, অনেক কিছু বলেছেন। কিন্তু আমার ছোট বালতিও নেই, আমার ফিশ ট্যাঙ্কও নেই। আমি এরকম বাটিতে করে 1 বাটি জল রেখে দেখেছিলাম আমার রুমে কতটা হেল্পফুল হয়। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার বাচ্চার আজকে 1 মাস হয়ে গেল, মানে 1 মাস কমপ্লিট হয়েছে। এই জাস্ট 1 উইক হলো আমি এটা স্টার্ট করেছি, 1 উইক পুরো কমপ্লিটও হয়নি, 1 উইকে হাফ উইক হয়েছে, আমার বাচ্চা কিন্তু সর্দি আস্তে আস্তে টেনে গেছে। মানে অ্যান্টিবায়োটিক ফেল, সর্দির ওষুধ ফেল, মানে কি বলবো সবকিছু ফেল। আমি ডক্টরকে অব্দি জিজ্ঞেস করেছি, ডক্টর বলেছেন যে হিউমিডিফায়ার ইউজ করতে। আমি বাজার থেকে কোনো হিউমিডিফায়ার কিনিনি, কারণ কি দেখুন সব জায়গায় তো আবার হিউমিডিফায়ার সবার বাড়িতে থাকে না। তো আমি যদি একদম কমপ্লিট হিউমিডিফায়ারের অভ্যাস করাই আমার বাচ্চাকে, তখন আবার ডাইরেক্ট এসিতে গেলে তার আবার অন্য সমস্যা হতে পারে, বাচ্চার কথা বলা যায় না। তো সেই জন্য ভাবলাম যতটা ন্যাচারাল করা যায়। তো এই বাটিতে করে জল আমি 1 সপ্তাহ রেখেছিলাম। 1 সপ্তাহের মধ্যে জলের পরিমাণ এতটা কমে গেছে, ইনফ্যাক্ট আমাদের রুমের টেম্পারেচারটাও অনেকটা ময়শ্চার কিন্তু ছড়িয়েছে, মানে অনেকটা ময়শ্চার কিন্তু ফেরত এসছে। ইনফ্যাক্ট বাইরে কি এসিতে জল পড়ছে না পড়ছে সেটা না দেখেও, মানে আমার রুমের মোটামুটি যে সমস্যাটা ছিল স্কিনের এফেক্ট, বাচ্চার সমস্যা, সেটা 88% কমে গেছে। বাকিটা ওয়েদারের সাথে, তো অবশ্যই ওয়েদারের উপর তো আমাদের হাত নেই। ওয়েদারের বাইরে টেম্পারেচার ঠিকঠাক হলে রুমের টেম্পারেচার এমনি আর শরীর স্বাস্থ্য এমনি ঠিক হয়ে যাবে। তো পুরো এই যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা পুরোটা আমার কিন্তু এক্সপিরিয়েন্স জিনিস, আমি কোনো মানে ফলস জিনিস আপনাদেরকে সাজেশনে দেব না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্সের জিনিস। আমার টেম্পারেচার এসি 28-29 এর নিচে নামে না। আমার হাজবেন্ড প্রতিদিন বলে তুমি একটু টেম্পারেচার বাড়াও, তুমি টেম্পারেচার বাড়াও, আমরা গরমে মরে যাবো। কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আমাকে এমন একটা টেম্পারেচার রাখতে হবে যেটা বাইরের সাথে সামঞ্জস্য থাকে, নয়তো আমার বাচ্চাটা ভুগবে। আমরা তো বড়রা যা কিছু করে অ্যাডজাস্ট করে নেবো, বাচ্চারা তো সেটা করতে পারবে না। তো আমার 28 এর নিচে নামে না, ঠিক আছে, কোনোভাবেই না। আমি যতবার অ্যাক্টিং করি, যা কিছু করি আপনারা দেখবেন, তাও কিন্তু 28 এর নিচে না নামিয়েও কিন্তু আমার রুমের এই সমস্যাটা হচ্ছিল। কিন্তু এইটা হচ্ছে এমন একটা সাজেশন, আমি মানে সেই ডক্টরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যার কাছে আমি ঘটনাটা শুনেছি। তো উনি বলেছিলেন একটা বালতি, আমি রেখেছি একটা বাটিতে। আপনারা যে কিছুতে রাখতে পারেন, গামলায়, বাটিতে, বালতিতে, হাঁড়িতে, যেভাবে যেখানে খুশি আপনাদের রাখার দরকার, আপনারা একটা বালতির মধ্যে রেখে একটা এমন জায়গায় রেখে দেবেন সেখানে যাতে কারোর হাত না পড়ে, স্পেশালি কোনো বাচ্চার হাত না পড়ে। আর দেখবেন যেখানে রৌদ্রটা আসে, সন্ধ্যের পর রাত্রি হয়ে গেলেও কোনো সমস্যা নেই, পরের দিন আবার তো রৌদ্রটা আসবে, তো আপনার রুমের কোনো সমস্যাই থাকবে না। বাজারে হিউমিডিফায়ার কেনাই যায়, কিন্তু অভ্যাসটা না করানোই আমার মনে হয় ভালো, যেটা ন্যাচারাল করা যায় সেটাই বেস্ট। তো এই সাজেশনটা এতদিন ধরে ভাবছিলাম আপনাদেরকে দেবো বলে, আমি জানি না কতটা আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আমি বলবো আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে, বয়স্ক আছে, যারা এই সমস্যা থেকে ভুগছেন, এই এসি বাইরের টেম্পারেচার এই নিয়ে ভুগছেন, তারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করুন। আমি শিওর হতে পারছি না যে হবে কিনা, বাট আপনারা যথেষ্ট হেল্প পাবেন, এটা আমি বলতে পারি। আমি আমার বাচ্চার জন্য যথেষ্ট হেল্প পেয়েছি, এখন অনেকটা সর্দি কন্ট্রোলে চলে এসছে। এবারে বাকিটা হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ডেবল, তবে হিউমিডিফায়ারের উপর ডিপেন্ডেবলটা না হয় ভালো। সবার বাড়িতে তো হিউমিডিফায়ার থাকে না, তখন আপনাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে। একটা ব্যাপারটা কিনা অড লাগে না, লোকের বাড়িতে গিয়ে হিউমিডিফায়ার অন করে দেবো, কেমন একটা অড লাগে। তো সেখানে জল রেখে দেবো বরং অনেকটা বেটার। তো সেই জন্য আমি বলবো আপনারা বাড়িতে ট্রাই করুন। এই টিপসটা কতটা ভালো লাগলো, বয়স্ক বাচ্চা সবার জন্য ভীষণভাবে হেল্পফুল। আমিও ভীষণভাবে স্যাটিসফাইড এই জিনিসটা করে। তো সবাই বাড়িতে ট্রাই করে দেখুন। আর আমার এই ব্লগটা প্লিজ সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছয়, যারা এই প্রবলেম থেকে ফিল করছে, এই প্রবলেমের পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তাদের কাছে যাতে পৌঁছয়। এটা খুব ভালো একটা আমি আপনাদের সাজেশন দিলাম, আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করুন। আর প্লিজ আমার
চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট প্লিজ, আমার কিন্তু একটা চাই। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আর একদিন। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।